হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট এডু গাইড। তোমাদের সকলকে স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি এমটিএস এক্সাম তোমাদের সামনে রয়েছে এবং সেই এসএসসি এমটিএস এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের একটা প্র্যাকটিস সেট এবং আজকে আমরা সেট 2 আলোচনা করব প্রত্যেক দিনের মতোই। এবং এই সেটগুলো তোমরা প্রত্যেক দিন 7টার সময়, সন্ধে 7টার সময় এই সেটগুলো পেয়ে যাবে। আর এই ক্লাসটা আমরা কন্টিনিউ করব আগামী 5th অক্টোবর পর্যন্ত এই ক্লাসটা প্রত্যেক দিন 7টার সময় তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমরা গতদিনও যেরকম প্রত্যেকটা কোশ্চেনের পেছনে 5 সেকেন্ড করে সময় দিয়েছিলাম, আজকেও 5 সেকেন্ড করে সময় থাকবে প্রতিটি কোশ্চেনে। তো তোমরা অ্যান্সার জানলে অবশ্যই সেই অ্যান্সারটা কমেন্ট বক্সে করতে পারো। তো চলো প্রথম প্রশ্ন আজকে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, বাতাপি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য, মানে এই যে বাতাপি হচ্ছে কোন বংশের ক্যাপিটাল? পল্লব, রাষ্ট্রকূট, চালুক্য, সেন। তো আমি সময় শুরু করেছি, তোমরা সঠিক অ্যান্সার কমেন্ট বক্সে করতে পারো। তো দেখো, এইটার সঠিক অ্যান্সার হবে অপশান সি, চালুক্য হয়ে যাবে এটার সঠিক উত্তর। হু ডেসিফার্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট? ব্রাহ্মী স্ক্রিপ্টটা কে ডেসিফার্ড বা পাঠোদ্ধার করেছিল? জন ফিট, জেমস প্রিন্সেপ, আলেকজান্ডার কানিংহাম না জন মার্শাল? তো চলো সময় শুরু করছি। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে জেমস প্রিন্সেপ হয়ে যাবে এটা সঠিক উত্তর। এই ব্রাহ্মী স্ক্রিপ্ট, এটা হচ্ছে অশোকের একটা স্ক্রিপ্ট এবং এটাকে পাঠোদ্ধার করেছেন তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ইন পাওয়ার ইন দ্য ইউকে হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স? যখন ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তি হচ্ছে তখন ব্রিটেনের ক্ষমতায় কে ছিলেন বা কোন পার্টি ব্রিটেনের ক্ষমতায় ছিলেন? দেখো অপশনগুলো, লেবার পার্টি, লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি না সোশিয়ালিস্ট পার্টি? চারটে অপশন, লেবার পার্টি, লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি না সোশিয়ালিস্ট পার্টি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, লেবার পার্টি। পরের প্রশ্ন, দ্য পানামা ক্যানেল লিঙ্কস, পানামা ক্যানেল কোন দুটোকে লিঙ্ক করেছে? মেডিটেরিয়ান সি উইথ রেড সি, আটলান্টিক ওসিয়ান উইথ ইন্ডিয়ান ওসিয়ান, ইন্ডিয়ান ওসিয়ান উইথ মেডিটেরিয়ান সি এবং আটলান্টিক ওসিয়ান উইথ প্যাসিফিক ওসিয়ান? তো তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করতে পারো। এই চারটে অপশনের মধ্যে যে অ্যান্সারটা তোমার মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ABCD করে কিন্তু অ্যান্সার করতে পারো। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার, আটলান্টিক ওসিয়ান উইথ প্যাসিফিক ওসিয়ান। অপশান ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এবার পরেরটা দেখে নেব, ভুটান ডাজ নট শেয়ার ইটস বর্ডার উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট? বলছে এই যে এখানে চারটে স্টেট রয়েছে, এই চারটে স্টেটের মধ্যে ভুটান কোনটার সাথে তাদের সীমানা ভাগ করে নেয়নি? নট বলেছে, তোমরা খেয়াল রাখবে এখানে কিন্তু ম্যাক্সিমাম ভুল হয়, এখানে নটটা খেয়াল রাখতে হবে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মেঘালয়া, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন্ডিয়াস শেয়ার অফ টোটাল ল্যান্ড এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট? বিশ্বের মধ্যে ভারত যে ভূখণ্ড অধিকার করে আছে সেটা বিশ্বের মধ্যে কত পার্সেন্ট? টোটাল ওয়ার্ল্ডের যে কত পার্সেন্ট? 2.4%, 2.8%, 3.2% না 3.6%? দেখো চারটে অপশন, তোমরা যেটা সঠিক অ্যান্সার মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারো। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে 2.4%। টোটো ইজ এ প্রিমিটিভ ট্রাইবাল কমিউনিটি ফাউন্ড ইন দ্য স্টেট অফ?
এই যে টোটো, টোটো একটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়, ট্রাইবাল কমিউনিটি। এই টোটো সম্প্রদায় আমরা কোন স্টেটে দেখতে পাই? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। অরুণাচল প্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল না তামিলনাড়ু? অরুণাচল প্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল না তামিলনাড়ু? তো এটা দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে এটার সঠিক উত্তর। তোমরা এখানে খেয়াল রাখবে, এই যে টোটো সম্প্রদায়ের মানুষরা ওয়েস্ট বেঙ্গলের আলিপুর দুয়ারে বসবাস করে। আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট, এই আলিপুর দুয়ার জেলাতে টোটো সম্প্রদায়ের মানুষরা বসবাস করে এবং এই টোটো সম্প্রদায়ের জন্যই একটা আলিপুর দুয়ারে একটা এলাকা রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে টোটো পাড়া। এই টোটো পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ, টোটো সম্প্রদায়ের মানুষ, ট্রাইবাল কমিউনিটি, এরা কিন্তু বসবাস করে থাকে। তাহলে আমাদের অ্যান্সার যেটা হলো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। পরের প্রশ্ন যেটা দেখবো, ইন্ডিয়া হ্যাজ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট ড্যাশ কিলোমিটার, মানে এই শূন্যস্থানে কত হবে? কত কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে ভারতবর্ষ? দেখো, 5,200, 10,200, 15,200 না 20,200? এটা সঠিক অ্যান্সার দেখো অপশান সি। অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর, 15,200। The election commission can be removed by the ইলেকশন কমিশনার কে রিমুভ করতে পারে? অপশনগুলো দেখে নাও। অপশন এ তে রয়েছে চিফ ইলেকশন কমিশনার, মানে মুখ্য নির্বাচন কমিশনার, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। এবার অপশন সি তে রয়েছে প্রেসিডেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য চিফ ইলেকশন কমিশনার। প্রেসিডেন্ট সে কার রিকমেন্ডেশনে করতে পারে? না চিফ ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার। এবং লাস্ট ওয়ান যে অপশানটা এখানে রয়েছে সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো তোমাদের যে অ্যান্সারটা মনে হচ্ছে এখান থেকে চারটে অপশনের মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো দেখো, এটা সঠিক অ্যান্সার আমরা যেটা নেব অপশান সি, প্রেসিডেন্ট অবশ্যই এই ইলেকশন কমিশনারকে রিমুভ করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট চাইলেই ইলেকশন কমিশনারকে রিমুভ করতে পারেন এমনটা নয়। তিনি চিফ ইলেকশন কমিশনারের রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু প্রেসিডেন্ট এই ইলেকশন কমিশনারকে রিমুভ করতে পারেন। এবার পরের প্রশ্ন যেটা আমরা দেখব সেটা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিজায়ার্ড দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এটাই হচ্ছে আমাদের মূল জায়গা। এটা আমাদের দেখতে হবে পরীক্ষার হলে যে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত কত নম্বর আর্টিকেলের রয়েছে। তাহলে যে অ্যান্সারটা হবে দেখো, আর্টিকেল 40, আর্টিকেল 42, আর্টিকেল 41 না আর্টিকেল 43? চারটে অপশন রয়েছে, 40, 42, 41 না 43? তো দেখো, এখানে সঠিক অ্যান্সার যেটা নেব অবশ্যই আর্টিকেল 40। এবার পরের 11 নম্বর প্রশ্ন, দ্য পিউরেস্ট ফর্ম অফ আয়রন ইজ, মানে লোহার সব থেকে পিউরেস্ট ফর্ম কোনটি? স্টিল, কাস্ট আয়রন, পিগ আয়রন না রট আয়রন? চলো সময় শুরু করছি। আর এই কোশ্চেনগুলোই কিন্তু তোমরা এমটিএস পরীক্ষায় পেতে পারো, এবং শুধুমাত্র যে এমটিএস তা নয়, রেলওয়ে গ্রুপ ডি তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, ডিআরডিও এমটিএস এর পরীক্ষা রয়েছে। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই ধরনের জিকেগুলোই বারবার পরীক্ষায় আসে। তো আমরা যে 5th অক্টোবর পর্যন্ত যে সেটগুলো তোমাদের প্রোভাইড করব, সেই প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে তোমাদের জিকের উপরে কিন্তু অনেকটা নলেজ তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে, এবং সেখান থেকে কিন্তু জিকে অনেকটাই তুমি কমন পেতে পারো। তো এমনটা বলা যায় না যে হুবহু এই জিকেটাই আসবে, এভাবে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কখনোই এটা বলা যায় না। কিন্তু এত কোশ্চেনগুলোর মাঝে যখন তোমরা পরিচিতি ঘটবে, তখন দেখবে একটা অজানা কোশ্চেনও তোমার জানা মনে হচ্ছে, কারণ বিভিন্ন কোশ্চেনের সোর্স অনুযায়ী তোমাদের বিভিন্ন কোশ্চেনের সাথে পরিচিতি ঘটবে। তো এই পরিচিতি ঘটানোটাই হচ্ছে তোমাদের মধ্যে আসল উদ্দেশ্য। তো যাই হোক, এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও পরীক্ষার হলে,
তো দেখো আমরা এই অ্যান্সার যেটা নেব সেটা হচ্ছে পিউরেস্ট ফর্ম অফ আয়রন, অবশ্যই রট আয়রন, অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এবার 12 নম্বর কোশ্চেনটা দেখো, এটা এসএসসি গ্র্যাজুয়েট লেভেলের একটি কোশ্চেন এবং এটি 2012 সালে এসেছিল। কোশ্চেনটা কি রয়েছে, দেয়ার ইজ নো লাইফ অন মুন বিকজ ইট হ্যাজ নো, বলছে চাঁদে কোনো জীবন নেই, কেন নেই, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সেখানে কোনো নাইট্রোজেন নেই, সেখানে কোনো সালফার নেই, সেখানে কোনো অক্সিজেন নেই, না সেখানে কোনো জল নেই, তাহলে জীবন নেই কেন, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ওয়াটার, এই চারটের মধ্যে কোন জিনিসটা নেই যাতে চাঁদে কোনো জীবন বা কেউ কোনো মানুষ বা কোনো প্রাণী বসবাস করতে পারে না। তো দেখো চাঁদে কোনো জল নেই, বোঝা গেছে, ওয়াটার হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। এবার পরের প্রশ্ন দেখব, হোয়েন ডিড ইন্ডিয়া জয়েন দ্য ইউনাইটেড নেশন। এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ভিভিআই দিয়ে রাখতে পারো বিভিন্ন পরীক্ষাতে, তোমরা এসএসসি সিজিএলেও এই কোশ্চেনটা এসেছিল। তো বলছে যে ইউনাইটেড নেশনসে ভারত কবে জয়েন করছে, কত সালে জয়েন করছে, 1945, 1947, 1950 না 1954। চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, 1945, 47, 50 না 54। তো তোমরা আশা করি এই কোশ্চেনটা সবাই জানো যে এটা অ্যান্সার হবে 1945। এবার পরের প্রশ্ন দেখে নেব, ডগ বাইট, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু একটু কনসেপচুয়াল বেসড আছে, কনসেপচুয়াল এর মধ্যে তোমরা যদি জেনে থাকো তোমাদের কাছে কিছু মনেই হবে না। তো দেখো কোশ্চেনটা বলা রয়েছে, প্রথমে একটা লাইন দেওয়া রয়েছে, বলছে ডগ বাইট ক্যান কজ রেবিস, বলছে কুকুর কামড়ালে আমাদের রেবিস রোগ হয়ে থাকে, ঠিক আছে, বা জলাতঙ্ক রোগ হয়ে থাকে বা রেবিস রোগ হয়ে থাকে। বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং আদার অ্যানিম্যাল ক্যান অলসো কজ রেবিস, কুকুর কামড়ালে তো আমরা জানলাম যে রেবিস হয়ে থাকে, কিন্তু অন্য কোন প্রাণী কামড়ালেও রেবিস হয়ে থাকে। দেখো এটা কিন্তু সিডিএস 2011 সালের পরীক্ষায় এসেছিল, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা 2011 সালের এই কোশ্চেনটা এসেছিল। তো এখানে অপশন চারটে রয়েছে দেখো, ডাঙ্কি, ব্যাট, হর্স না ক্রোকোডাইল। তো দেখো এটা সঠিক অ্যান্সার তোমরা করো, ডাঙ্কি, ব্যাট, হর্স এবং ক্রোকোডাইল। তো এটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই ব্যাট, মানে বাদুড়, বাদুড় হয়ে যাবে এটার সঠিক উত্তর। এবার পরের প্রশ্ন দেখে নেব, এ বি স্টিং লিভস অ্যান অ্যাসিড হুইচ কজ পেন অ্যান্ড ইরিটেশন, তার মানে হচ্ছে যে মৌমাছির হুলে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের কারণে আমাদের ব্যথা এবং ইরিটেশন মানে জ্বালা যন্ত্রণা বোধ হয়। তো সেই অ্যাসিডটার নাম কি যার জন্য আমাদের এই পেন এবং ইরিটেশন হচ্ছে, তো সেই অ্যাসিডটার নাম কি, মানে এক কথায় বলতে গেলে এই কোশ্চেনটাকে যদি আমি এক কথায় বলি তাহলে মৌমাছির যে হুল সেই মৌমাছির হুলে কি অ্যাসিড থাকে, বোঝা গেল। এটা দেখো এনডিএ 2011 সালের একটা কোশ্চেন। তো এগুলোও কিন্তু তোমাদের এমটিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপকামিং তোমাদের যে মেন পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবলের মেন রয়েছে, ডাব্লিউবিপি এসআই প্রিলি রয়েছে, কলকাতা পুলিশ এসআই প্রিলি রয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো সায়েন্স লেভেলের এরকম বেসিক কোশ্চেনগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই বারবার আমরা দেখেছি যে পরীক্ষায় আসছে। তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের ভালো করে মেমোরাইজ করতে হবে, ভালো করে পরীক্ষায় লার্ন করে যেতে হবে। তো দেখো এই অ্যান্সারটা যেটা হবে, আমি টাইম স্টার্ট করছি, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না মিথানোয়িক অ্যাসিড। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মিথানোয়িক অ্যাসিড। এবার পরের প্রশ্ন দেখব, দ্য ন্যাচারাল সোর্স অফ হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের ন্যাচারাল সোর্সটা কি রয়েছে, এটাও দেখো একটা বিগত বছরের পরীক্ষার প্রশ্ন, সেটা হচ্ছে সিপিও এসআই 2003 সালের প্রশ্ন। তো এখানে দেখো চারটে অপশন, ক্রুড অয়েল, বায়োমাস, কোল না কার্বোহাইড্রেট। ক্রুড অয়েল, বায়োমাস, কোল না কার্বোহাইড্রেট।
তো দেখো এটা সঠিক অ্যান্সার অবশ্যই অপশন বি, বায়োমাস। এবার পরের প্রশ্ন যেটা রয়েছে, দ্য মেটাল দ্যাট ইজ প্রেজেন্ট ইন ফটো ফিল্ম ইজ, ফটো ফিল্মে কোন মেটাল ইউজ করা হয়ে থাকে বা কোন মেটাল ব্যবহার করা হয়? দেখো মার্কারি, প্ল্যাটিনাম, ম্যাগনেসিয়াম, সিলভার। মার্কারি, প্ল্যাটিনাম, ম্যাগনেসিয়াম না সিলভার? এটার অপশন অবশ্যই হবে মার্কারি। পারদ ব্যবহার করে থাকে বা পারদ ব্যবহার করা হয়ে থাকে ফটো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ফটো ফিল্মে, বোঝা গেছে? এবার পরের প্রশ্ন দেখো, ইলেকট্রিক লোকোমোটিভ ইন ইন্ডিয়া আর ম্যানুফ্যাকচার্ড আর, ইলেকট্রিক লোকোমোটিভ ভারতবর্ষের কোথায় ম্যানুফ্যাকচারিং হয় বা কোথায় ম্যানুফ্যাকচার করা হয়? বারাণসী, দুর্গাপুর, বেঙ্গালুরু, চিত্তরঞ্জন। এটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি, এটা কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা, যে ইলেকট্রিক লোকোমোটিভস কোথায় ম্যানুফ্যাকচার করা হয়। এটা অপশন যেটা হবে অপশন ডি, চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন হয়ে যাবে এটার সঠিক উত্তর। এবার পরের প্রশ্ন রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডেজ ইজ অবজার্ভড অ্যাজ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে? এটা তো সব থেকে আজকের সেটের, এটা হচ্ছে সব থেকে সোজা কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনও আমরা পরীক্ষায় আসতে দেখেছি, তাই তোমাদের সেটে আমরা দিয়েছি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস। এই যে এই অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আর বলার প্রয়োজনই পড়ে না। তো সোজাই আমি অ্যান্সারে চলে যাচ্ছি। অ্যান্সার যেটা হবে সেটা দেখো, 5th জুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। এবার 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, দ্য প্রপোর্শন অফ রেড ব্লাড কর্পাসেল অ্যান্ড হোয়াইট ব্লাড কর্পাসেল ইন হিউম্যান বডি ইজ। আমাদের যে মানব শরীর, এই মানব শরীরে আমাদের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, তাদের যে রেশিও, সেই রেশিওটা কত? 5:1, 10:1, 500:1 না 5000:1? তো চলো আমি সময় শুরু করলাম। 5:1, 10:1, 500:1 না 5000:1? তো দেখো এটা সঠিক অ্যান্সার অবশ্যই অপশন সি, 500:1। পরের প্রশ্ন দেখে নিই, দ্য লিগামেন্ট জয়েন, লিগামেন্ট কোন দুটো পার্টকে জয়েন করছে? মাসেল টু মাসেল, বোন টু বোন, মাসেল টু বোন না নান অফ দিস? মাসেল টু মাসেল, বোন টু বোন, মাসেল টু বোন না নান অফ দিস? তো দেখো অবশ্যই তোমরা এটা জানো আশা করি, লিগামেন্ট মানে বোন টু বোন, মানে এক হাড় থেকে এবং অপর হাড়ের যে জয়েন্ট, সেই জয়েন্ট করছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে লিগামেন্ট। এবার পরের প্রশ্ন দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডিরেক্ট ট্যাক্স? এইখানে চারটে ট্যাক্সের নাম রয়েছে, ট্যাক্স অন ইনকাম, ট্যাক্স অন ওয়েলথ, ট্যাক্স অন এক্সপেন্ডিচার আর ট্যাক্স অন এন্টারটেইনমেন্ট। এই যে এই চারটে ট্যাক্স রয়েছে, কর রয়েছে, এই চারটে করের মধ্যে কোনটা ডিরেক্ট ট্যাক্স নয়, মানে কোনটা প্রত্যক্ষ কর নয়? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো সময় শুরু করলাম। তো দেখো ট্যাক্স অন ইনকাম এটা কিন্তু অবশ্যই ডিরেক্ট ট্যাক্স, তাহলে এটাও হলো না আমাদের অ্যান্সার। ট্যাক্স অন ওয়েলথ মানে হচ্ছে সম্পদ কর, এটাও কিন্তু ডিরেক্ট ট্যাক্স, এটাও অ্যান্সার আমাদের হলো না। এবার অপশন সি আমরা দেখব, ট্যাক্স অন এক্সপেন্ডিচার মানে আমাদের ব্যয় সংক্রান্ত ট্যাক্স, এটাও কিন্তু আমাদের ডিরেক্ট ট্যাক্স নয়। তাহলে ডিরেক্ট ট্যাক্স কোনটা? ট্যাক্স অন এন্টারটেনমেন্ট বা আমোদ প্রমোদ কর যেটা আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স নয়, আর এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এন্টারটেনমেন্ট ট্যাক্স বলতে আমরা যখন সিনেমা হলে যাচ্ছি সিনেমা দেখতে, তখন আমরা সেখানে এন্টারটেনমেন্ট করছি, সেখানে আনন্দ উপভোগ করছি, সেই সিনেমা হলের টিকিটের উপরে যে আমরা ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সগুলোকে আমরা বলে থাকছি এন্টারটেনমেন্ট ট্যাক্স, বোঝা গেছে? তো চলো
পরের প্রশ্ন আমরা দেখে নেব, ভিলাই ইন দ্য স্টেট অফ ছত্তিশগড় ইজ ফেমাস ফর দ্য ইন্ডাস্ট্রি অফ। ছত্তিশগড়ের যে ভিলাই রয়েছে সেই ভিলাইটা কোন ইন্ডাস্ট্রির জন্য ফেমাস হয়ে রয়েছে? কটন টেক্সটাইল, ফার্টিলাইজার, আয়রন অ্যান্ড স্টিল না অ্যালুমিনিয়াম? কটন টেক্সটাইল, ফার্টিলাইজার, আয়রন অ্যান্ড স্টিল না অ্যালুমিনিয়াম? তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে আয়রন অ্যান্ড স্টিল। লৌহ ইস্পাত শিল্পের জন্য এই ছত্তিশগড়ের ভিলাই কিন্তু ফেমাস হয়ে আছে। এবার পরের প্রশ্ন দেখব, হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি। এটাও একটা সোজা কোশ্চেন এবং এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি ভিভিআই লিখে দিচ্ছি কারণ এটা বিভিন্ন পরীক্ষায় স্টেট লেভেল বলো সেন্ট্রাল লেভেল বলো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বিগত বছরে তোমরা দেখলেই দেখতে পাবে, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে যে হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? দাদাভাই নওরোজি, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখেল না লালা লাজপত রায়? দাদাভাই নৌরোজি ফার্স্ট অপশন, সেকেন্ড অপশনে বলা রয়েছে বাল গঙ্গাধর তিলক, থার্ড অপশন গোপাল কৃষ্ণ গোখেল এবং লাস্ট ওয়ান লালা লাজপত রায়। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই গোপাল কৃষ্ণ গোখেল। এবার আজকে শেষ প্রশ্ন আমরা দেখে নেব 25 নম্বর প্রশ্ন। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নের একটা করে সেট রাখছি তোমাদের সামনে এবং এই ক্লাসগুলো তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় আমাদের এই স্মার্ট এডুকেট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা ক্লাসগুলোকে ফলো করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দাও যে তোমার বন্ধুরাও এই ক্লাসগুলো দেখতে পারে। তো চলো আজকে শেষ প্রশ্ন আমরা দেখে নেব যে নায়াগ্রা ফল আর ইন। নায়াগ্রা ফল কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া, ইউকে, সাউথ আফ্রিকা না ইউএসএ? তো চলো লাস্ট কোশ্চেনের সময় শুরু করলাম। অস্ট্রেলিয়া, ইউকে, সাউথ আফ্রিকা না ইউএসএ? তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে কিন্তু নায়াগ্রা ফলস অবস্থিত। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমরা প্রত্যেক দিন কুইজ টেস্ট করিয়ে থাকি, বিভিন্ন মক টেস্ট সেখানে নেওয়া হয়ে থাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটস আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তোমরা যারা যুক্ত নেই আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে লিংক নিয়ে অবশ্যই যুক্ত হতে পারো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ।